রেশমি মাটিতে পা রাখতেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করে। সালমা, চেয়ে দেখো, আমাদের উঠানের ওই মরা আম গাছটার দিকে তাকিয়ে দেখো। এ কি বেলকি, মরা গাছে এত আম ধরলো কি করে? আর মাচায় দেখো কত বড় বড় লাউ আর কুমড়ো। শুধু তাই নয়, ঘরের ভেতর থেকে চালের সুগন্ধ আসছে। মনে হচ্ছে চালের পাত্রটা ভরে গেছে। রেশমি, তুমি কে? তুমি পা রাখতেই আমাদের সব অভাব দূর হয়ে গেল। তুমি কি কোনো জাদু করি? আমি ডানা হারিয়েছি ঠিকই, কিন্তু এদের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের রেশমি দাদু। গন্ধটা এখান থেকেই আসছে। ভেবেছিলি মানুষের ভিড়ে লুকিয়ে বাঁচবি? আমার অমরত্ব এখনো পূর্ণ হয়নি। তোর শরীরের শেষ রক্তবিন্দু না পেলে আমার জাদু সম্পূর্ণ হবে না। দাদু, বাইরে কিসের শব্দ হলো? মনে হলো কেউ ডাকছি। আমি ডাকছি, তোর মৃত্যু তোকে ডাকছে। দাদু, দাদু পালাও, সেই ডাইনি আবার এসেছে। ও আমাকে মেরে ফেলবে। কে তুই? আমার নাতনির দিকে এগুলে মাথা ফাটিয়ে দেব। তুচ্ছ মানুষ, সর এখান থেকে। ওরে বাপরে, আগুন! রেশমি, তুই ঘরের পেছনে লুকা। না দাদু, ও আমাকে চাই। আমি ধরা দিলে ও তোমাদের ছেড়ে দেবে। ঠিক বলেছিস, আয় আমার কাছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রকৃতি পড়েও আজ অনেক দূরে। মিলা, মা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও। রেশমি, ভয় নেই মা, আমি এসেছি। মায়াবতী, তুই? পরিরাজ্যের রানী এখানে? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? আজ তোর শেষ দিন। মিলা, ওকে ঘিরে ফেলো। আজ আর পালানোর পথ পাবি না ডাইনি। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। না, না, তোমরা দুজন একসাথে? এটা হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আসবো না। ক্ষমা নেই, তোর জন্য আমার মেয়ে ডানা হারিয়েছে, এত কষ্ট পেয়েছে। এই নে তোর শাস্তি। চলে গেলাম, শেষ হয়ে গেলাম। মা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বোকা মেয়ে, মাকে ছেড়ে কি ওইভাবে পালায়? দেখ তোর কি হাল হয়েছে। আপনারা কারা আমি জানি না, কিন্তু আপনারা আমাদের রেশমিকে বাঁচালেন। আমরা আপনাদের কাছে ঋণী। ঋণী আমরা বাবা, আপনার